2017 ডিসেম্বরের 4 তারিখ এই দিন আমাদের ফ্রি ফায়ার গেমটি পুরো বিশ্বের মধ্যে প্রকাশিত হয়। গেমটি আসার পর পুরো বিশ্বের মধ্যে মোবাইল ব্যাটলগ্রাউন্ড গেম হিসেবে পাবলিকলি আসে, আর এরপর থেকে মোবাইল গেমের সম্পূর্ণ ইতিহাসই পাল্টে যায়। এটি ছিল প্লে স্টোরের প্রথম অনলাইন গেম যা সরাসরি একজন অপরজনের মধ্যে ফাইট হতো, কিন্তু গেমটির আগের অবস্থান এবং বর্তমান অবস্থা বিবেচনা করলে অনেক পার্থক্য খুঁজে পাওয়া যাবে। 7-8 বছরে গেমের আগা থেকে ঘোরা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। গেরেনা এই গেমটিকে দিন দিন নষ্ট করে দিচ্ছে। এই কথাটি কতটুকু সত্য খুঁজে বের করবো আজকের এই ভিডিওতে। সময় 2017 থেকে 19 সাল। এটা ছিল ফ্রি ফায়ার গেমের শুরুর সময়। 2017-18 সাল গেমটা ছিল একেবারেই নতুন। সময় করোনা ভাইরাস। এই সময় এই ফ্রি ফায়ার গেমটার থেকে বেশি বিস্তার ঘটে। লকডাউনের ফলে সবাই বাসা বাসা গেম খেলে। স্টোরের মোস্ট পপুলার একটি গেমের মধ্যে ফ্রি ফায়ার ছিল নাম্বার 1 এ। এই গেমটির জনপ্রিয়তা এত পরিমাণ বৃদ্ধি পায় ওই বছরই 500 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট করে। গেনা ফ্রি ফায়ারে করা ওয়ান অফ দ্য বেস্ট কোলাবোরেশন ছিল ডিজালকের সাথে। গেমের বড় পরিবর্তন শুরু হয় ডিজালক থেকেই। ফ্রি ফায়ার গেম আগে একটা নিয়মে চলতো। গেমে তেমন বেশি অ্যাক্টিভ স্কিল ছিল না, কিন্তু ডিজালকের মাধ্যমে ফ্রি ফায়ার গেমে সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিলের বিস্তার ঘটে। ডিজালকের পর গেমের মধ্যে ধীরে ধীরে নতুন নতুন ক্যারেক্টার আসতে থাকে। ওই সময়ের প্রতিটা ক্যারেক্টারই ব্যালেন্স করে রাখতে পারতো না গেমের মধ্যে। শুরুতে ক্যারেক্টার গুলোকে ইউজ করার জন্য একেবারে ওভার পাওয়ার করে দিত, কিন্তু ক্যারেক্টার গুলো নিয়ে যখন সবাই রিভিউ খারাপ দিত তখন 2-3 আপডেট পর পর ক্যারেক্টার গুলো স্কিন পরিবর্তন করে দিত। তবে তখনও কিন্তু গেমটা অনেক জনপ্রিয়তা ছিল। এটা গেমের সম্পূর্ণ পিক টাইম। ইউটিউবার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এই গেমটাকে এত পরিমাণ হাইপ তৈরি করেছে, এই গেমটি বিশ্বের নাম্বার 1 গেমের মধ্যে চলে আসে। 19-20 সালের সময় গেনা ফ্রি ফায়ার সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে। এটা ফ্রি ফায়ার এবং অন্য গেমিং ইন্ডাস্ট্রি ইতিহাসে মোবাইল গেমিং এ রেভিনিউ জেনারেট করেছিল। গেনা ফ্রি ফায়ার তখন থেকে স্পোর্টস জগতে বড় একটা ভূমিকা রাখে। গেমকে যেন আরো হাইপ তৈরি করা যায়, যাত্রা শুরু করে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ 2019 দিয়ে। গেনা ফ্রি ফায়ারের সব থেকে বড় স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যাত্রা শুরু করে 2019 সালে ফ্রি ফায়ার FFWC। ফ্রি ফায়ারের ওই স্পোর্টস টুর্নামেন্টটি ফ্রি ফায়ারকে এক অন্যতম উচ্চতায় নিয়ে যায়। গেমে আরো বেশি হাইপ তৈরি হয়। প্লেয়াররা স্পোর্টস এর দিকে মন দিতে থাকে। ডিজালক পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তবে বছর পার না হতে গেনা ফ্রি ফায়ার রিলিজ করে ইতিহাসের সব থেকে বড় কোলাবোরেশন ফ্রি ফায়ারের ক্রোনোর সাথে। আমাদের ফ্রি ফায়ারকে আরো বেশি উচ্চতা নিয়ে যায়। ফ্রি ফায়ারকে থামিয়ে রাখে। কোন কোলাবোরেশন থেকে কোন ক্যারেক্টার স্কিল ছিল আরো ভয়ঙ্কর। এই ফ্রি ফায়ার স্কিলে প্লেয়াররা এত বেশি বিরক্ত বোধ ফিল করে, অনেকে এই স্কিলের জন্য গেম খেলা পর্যন্ত ছেড়ে দেয়। যারা ফ্রি ফায়ার গেমে কোনোদিন কোনো ক্যারেক্টার কিনতে পারে নাই, প্রথমবার টপ আপ করেই তারা কোনো ক্যারেক্টার কিনে। লাস্টের গেরেনা কোন সাথে ডিলও শেষ হয়ে যায়। কোন ক্যারেক্টার কোলাবোরেশনের মাধ্যমে গেমে যে বড় ধরনের পরিবর্তনটা আসে সেটা ছিল নেক্সট লেভেলের। কোন ক্যারেক্টার স্কিল প্লেয়াররা ব্যবহার করতো ঠিকই, কিন্তু এটা ওভার পাওয়ার স্কিল এবং অপটিমাইজেশনের কারণে এই স্কিলটিকে ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়াররা ঘৃণা করতো। কারণ আগে কোন স্কিলের ভিতর থেকে প্লেয়াররা ইজিলি মেরে দিত, আবার কোন স্কিল ইউজ করে মেরেও দিত। তখন এটা মানুষের কাছে আনফেয়ার মনে হয়েছে। এই কারণে তখন ফ্রি ফায়ার প্লেয়ারদের গেম খেলার স্টাইল ছিল অন্যরকম। এডিট করতে এবং সরাসরি ফাইট করতে পছন্দ হতো। কোন ক্যারেক্টার স্কিল আসার কারণে ফ্রি ফায়ার প্লেয়ারদের গেম খেলার স্টাইলটি পরিবর্তন হয়ে যায়। আমাদের ফ্রি ফায়ার গেমে একটা বড়সড় পরিবর্তন আসে। তখন কোন ক্যারেক্টার কারণে গেমের ব্যালেন্স নষ্ট হলো, ফ্রি ফায়ার গেম তখনও উচ্চমানের হাইপে ছিল। এই ক্যারেক্টারটি আমাদের গেমের সম্পূর্ণ ব্যালেন্স নষ্ট করে দিয়েছিল। 2020 সালের ডিসেম্বর মাসের দিকে এই ক্যারেক্টারটি রিলিজ হয়। তবে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এইটা, তখনও আমাদের ফ্রি ফায়ার গেমটি এত বেশি উন্নত হয় নাই। তখন